আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেটের শেষের দিকে ছিলাম। এখন এইখানে ধরো আমরা কি জানি যে সার্বজনীন গেট দিয়ে সমস্ত গেট বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করেছি। এখন তারপরে আমরা করতেছিলাম হচ্ছে সার্বজনীন গেট দিয়ে কিভাবে আমরা বিশেষ গেটগুলো বাস্তবায়ন করতে হয়। তো এখন দেখো আমরা এইখানে সার্বজনীন গেট দিয়া কিভাবে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়, ঠিক আছে। তো এখানে বলা আছে যে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো। আমাদের কি বলছে, নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করতে। তো এখন সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হবে এক্স নর গেট যদি 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 ইনপুট এ ও বি হয়, তবে আউটপুট কি হবে? আউটপুট আমরা যেটা জানি আর কি, সেটা কি, সেটা হচ্ছে আউটপুট হবে এ এক্সক্লুসিভ বি নট। এটা ভাঙলে কি পাই আমরা? এ বি প্লাস এ নট বি নট। এইটুক আমরা কিন্তু সবাই জানি। যারা মনে করো আগের ক্লাসগুলো করেছো তারা সবাই জানো। তোমরা আমার ক্লাসগুলো না করো, যদি মনে করো অন্য কোনো টিচারেরও যদি তোমরা ক্লাসগুলো করে থাকো, লজিক গেটের আগের বেসিক যে ক্লাসগুলো সেগুলো তোমরা করে থাকলে তোমরা জানবা যে আর কি এই এক্স নর গেটের আউটপুট এইটা হবে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের এইখানে নর গেট দিয়ে, নর গেটটা কেমন হবে? নর গেটটা আমরা কি জানি, নর গেটটা কেমন হয়? নর গেটটা এইভাবে হয়, তাই না? এই একটা গেট দিয়ে এইটা বাস্তবায়ন করতে হবে। এইটা হচ্ছে আমাদের কথা, যে এই গেটটা দিয়ে আমরা কিভাবে এই এক্স নর গেটটা বাস্তবায়ন করব। এখন দেখো, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, আমরা একটা জিনিস এদিকে অল্প একটু দেখার বিষয় যে এই অর গেটটা, এই নটটা যদি বাদ দেয় তখন তো থাকে অর, তাই না? এই অর গেট দিয়ে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়? তো আমরা যদি বাস্তবায়ন করতে যাই, এখানে আছে কি, প্লাস আছে, আবার ইনটু, মানে যোগ এবং গুণ দুইটাই আছে। তো আমাদের কি করতে হবে? এই গুণটাকে যোগে পরিণত করতে হবে আগে। তো গুণটাকে যদি আমরা যোগে পরিণত করি, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই গেটটা দিয়ে করার জন্য কি করতে হবে? সেক্ষেত্রে আগে গুণটাকে যোগে পরিণত করতে হবে। এখন আমরা গুণটাকে যদি আগে যোগ বানাইতে যাই, তো কি হবে? এটাকে ভাঙতে হবে। ভাঙবো কিভাবে? এইটুকের মাঝে আছে যেহেতু গুণ, এইটুককে আমরা ডাবল নট করব, প্লাস এ নট বি নট, এইটার উপর ডাবল নট দেবো। আমাদের কি হবে তখন? তখন হবে এইখান থেকে একটা নট যদি ভাঙি, তখন হবে কি, এ নট প্লাস বি নট তার হোল নট, প্লাস এইখান থেকে একটা নট ভাঙলে এ ডাবল নট প্লাস বি ডাবল নট তার হোল নট। এরকমটাই তো হবে। এবার কি করবো? এইখান থেকে আমরা যদি এইখান থেকে দুই ডাবল নটটা সরাই দিই, তখন কি হবে? এ নট প্লাস বি নট তার হোল নট প্লাস এ প্লাস বি তার হোল নট। এইটা এখন এইখানে দেখো, প্রত্যেকটার মাঝে এখন কি আছে? প্লাস আছে। এখন যেহেতু প্লাস আছে, এই প্লাসটাকে আমরা কি করতে পারবো? এবার আমরা এই নর গেট দিয়ে করতে পারবো। কিভাবে করবো দেখো, এবার আমরা দুইটা ইনপুট নিব কিভাবে? এ বি নিলাম। এবার এইখান থেকে এ বি নেওয়ার পর আমরা কি নিব? এখানে আছে কি কি, এ নট বি নট। আমাদের কি লাগবে? আগে একটা এ নট লাগবে। এইখান থেকে এ নট নিব, এইখান থেকে এ, চাইলে এইখান থেকেও নিতে পারবো, এইখান থেকেও নিতে পারবো। এবার কি করবো? এটাকে আমরা এ নট করার জন্য এখানে আমরা এক্স অর গেট যখন করব, তখন এখানে কি হবে? এ, এইখান থেকে যদি এ যায়, এইখান থেকে এ যায়, এ প্লাস এ তার হোল নট ইজ ইকুয়াল টু এ নট, ঠিক আছে। এরপরে যাবে কি, বি নট। সেম ভাবে আমরা এখান থেকে নেব কি, বি নট। আমরা এইটুকু এই ভাইঙ্গা ভাইঙ্গা লেখলেও পারি, আবার একসাথে লিখলেও পারতাম, ঠিক আছে। তো আমরা একসাথেই লিখি। এখন এইটুকু বোঝা গেছে। তো আমরা এইখানে এই বি প্লাস বি তার হোল নট ইজ ইকুয়াল টু বি নট, এ প্লাস এ তার হোল নট ইজ ইকুয়াল টু এ নট। এখানে আমরা একবারে লিখবো
একবারে লাগবো কি বি নট, এইখানে কি লাগবো এ নট। ঠিক আছে, এবার কি হবে এবার এই দুটার মাঝে যদি আবার আমরা যদি নর গেট করি তখন কি হবে এখানে এ নট প্লাস বি নট, এই নটটার কারণে হোল নট। ঠিক আছে, এবার এই পাশটা যদি আমরা করি কি হবে এ নিব বি নিব, এবার তার নর গেট যদি করি এ প্লাস বি তার হোল নট। এখন মাঝে একটা প্লাস আছে, তার মানে এই দুটাকে আমাদের এক করতে হবে। এবার এই দুটাকে যদি আমরা যদি যোগ করি আর কি নর গেটে যদি ব্যবহার করি তখন কি হবে তখন হবে এখানে এ নট প্লাস বি নট নট প্লাস এ প্লাস বি নট তার হোল নট। এখন দেখো এইখানে যা আছে তার থেকে একটা নট বেশি হয়ে গেছে, এই নটটাকে আবার সরানোর জন্য কি করতে হবে, এই নটটাকে সরানোর জন্য আমাদের আরো একবার এক্স নর গেট করতে হবে। সেটা আমরা এইখান থেকে যদি এইভাবে করি, এবার আরো একবার যদি আমরা এক্স নর গেট করি তো এইটুক এরপরে যা পাবো সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এবার ওইটা আমরা এখানে লিখি এফ ইজ ইকুয়াল টু এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট হোল নট। এই যে যা ছিল তাই আর কি লিখলাম। এবার এই নটটার কারণে এটার উপর আর একটা নট। ঠিক আছে, এখন দেখো এইখানে ডাবল নট না লিখলেও হয়, আমরা যদি ডাবল নট যদি সরাই ফেলাই তখন কি হয় এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট। এবার এই নটটাকে যদি ভাঙি এ ডাবল নট এখন আমরা যদি এই যে নটটা এই নটটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে এ ডাবল নট ইন্টু বি ডাবল নট, একটা নট ছিল আর এইটা ভাঙে আর একটা নট অর্থাৎ ডাবল নট প্লাস এই পাশে কি হবে এই পাশে হবে এ নট ইন্টু বি নট। এবার এই পাশটা এই ডাবল নট আমরা সরাই লিখতে পারি এ নট ইন এ বি প্লাস এ নট বি নট। এখন দেখো এই যে আউটপুটটা পাইছি আর একদম শুরুতে যে আউটপুটটা একই, অর্থাৎ এইটাই অ্যান্সার। আমি আবার শুরু থেকে একবার একদম টোটালি সম্পূর্ণ বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, নর গেট দিয়ে এক্স নর গেট। তো আমরা আমাদের শুরুতেই কি লাগবে নর গেটের আউটপুটটা জানা লাগবে। এবার নর গেট যদি ইনপুট যদি এ ও বি হয় তবে আউটপুট কি হবে এ বি প্লাস এ নট বি নট, এইটুকু আমরা টোটাল সবাই জানি। এরপরে কি করতে হবে আমাদের এইটা বানাইতে হবে কি দ্বারা, এইটা বানাইতে হবে শুধুমাত্র এই একটা গেট দ্বারা, এই একটা গেট দ্বারা আমাদের ওইটা প্রমাণ করতে হবে। এখন দেখো যদি আমরা এইটা যদি করতে যাই একটা গেট দিয়া, এখানে আছে কি এই গেটটা কি এই নটটাকে বাদ দিলে অর আছে তার মানে যোগ আছে, এরপর সেই নটের কারণে বিপরীত। তো আমাদের এই অর গেটটা দিয়ে হচ্ছে আমাদের এই কাজটা শেষ করতে হবে। এর মাঝে আছে কি আবার গুণ আছে, তো এই গুণটাকে আমাদের সরাইতে হবে, গুণটাকে সরাই এখানে যোগ আনতে হবে। এবার গুণটাকে সরাই যদি আমরা যোগ আনতে যাই তখন এর উপর যদি আমরা ডাবল নট দিই তো মান তো পরিবর্তন হইতেছে না, এই কারণে এ বি তার ডাবল নট আবার এ নট বি নট তার ডাবল নট। এইখান থেকে একটা নট যদি ভাঙি আমরা তখন কি হবে একটা নট ভাঙলে যোগের গুণের জায়গায় যোগ হয়ে যাবে। এবার যখন গুণের জায়গায় যোগ হয়ে যাবে তখন এই পাশে আবার একটা নট ভাঙে এখানে এ ডাবল একটা নট ছিল ওই যে একটা নট আছে, এরপরে আর একটা নটটা ভাঙে দুইটার উপরে যখন যোগ হয়েছে তখন ডাবল নট হয়ে গেছে। এবার এ ডাবল নট আর এ একই কথা, এই কারণে এইটুক যা আছে তাই এইটুকের জায়গায় ডাবল নট দুইটা আমরা সরাই ফেলছি। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে এইখানে দেখা যায় যে সবগুলোর মাঝে প্লাস চিহ্ন আসছে, তো প্লাস চিহ্ন যখন আসছে তখন আমরা এই গেটটা দিয়ে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো বিপদ হবে। এবার আমরা কি করব এইখান থেকে দুইটা ইনপুট নিলাম এ ও বি নিলাম। এবার এইখানে আছে কি এ নট, এইখান থেকে যাবে কি এইখান থেকে যদি আমরা এ নিলাম এরপরে আরো একটা এ নিলাম, দুইটা ইনপুট দুইটা ইনপুট
আমরা এইখানে নিলাম। এবার এই নটটার কারণে কি হবে, এইখানে যদি আমরা কি বলছিলাম, এইখান থেকে একটা এইখান থেকে একটা, দুইটা এ যদি যায় এইভাবে এ, এবার এইখান থেকে আরেকটা গেল প্লাস এ, এরপর যদি নট হয় তখন কি হবে, এইটার মান যদি 1 হয় এইটার মান 1, অনারণ যোগ করে 1 হবে অথবা 0 হবে, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হবে, মানে এই এর মান যা হবে এইখানে তাই হবে, অর্থাৎ এ। এইটার উপর কি আছে, নট আছে, নট। এই কারণে আমরা একবারে এই প্লাসটুক না দিয়ে সরাসরি ডাবল এ নট লিখলাম। সেম এইখানেও বি নট। এবার এই দুটোর মাঝে যদি আবার নর গেট ব্যবহার করি তখন এ নট বি নট তার হোল নট, ঠিক আছে, এই অরের কারণে প্লাস, নটের কারণে তার হোল নট। এইখানে আছে কি এরপরে এ প্লাস বি তার নট, এখান থেকে গেল এ, এইখান থেকে বি, এইখানে নট, এ প্লাস বি তার নট। এবার এইটুক আর এইটুকের মাঝে আবার ওই একই গেট ব্যবহার করব, তাইতে যেটাই হোক, এইটা আর এইটা, এইটুক লিখলাম, এর সাথে প্লাস এইটুক, সাথে একটা নট, এই যে এই উপরে সেই নটটা। এবার দেখা যায় যে আমাদের এইখানে যেটা আছে তার চাইতে একটা নট বেশি আছে, ওই নটটাকে সরানোর জন্য আমরা আরও একবার নট এক্স নর গেট করলাম, আর কি নর গেট করলাম। এবার আর একবার যদি করি তো কি হবে, এইটার উপরে আর একটা নট বাড়বে, তো যখন আর একটা নট বাড়বে তখন ডাবল নট কাটা যায়, এই যে এইখানে আর একটা নট বাড়ছে, তো এইখানে এই নটটুক এইটার উপর যে ডাবল নট, এই ডাবল নট সরাই ফেলছে, তখন আছে কি এ নট প্লাস বি নট তার হোল নট প্লাস এ প্লাস বি তার হোল নট। এখন এইখানটায় আমাদের এইটুকের উপর যে প্লাস নটটা আছে, এই যে এ নট প্লাস বি নট তার নট, এই নটটাকে আমরা কি করবো, ভাঙবো। নটটাকে যখনই আমরা ভাঙবো তখন কি প্লাস থাকলে গুণ হয়ে যাবে আর গুণ থাকলে প্লাস হয়ে যাবে। এবার দেখো প্লাসটা যাই এখানে গুণ হয়ে গেছে, এইখানে এ নট একটা ছিল, এইটা ভাঙে আর একটা নট হয়েছে, এইখানে বি নট একটা ছিল, এই নটটা ভাঙে তারপর আর একটা নট হয়েছে, অর্থাৎ ডাবল নট ডাবল নট। আবার এইখানে কি হয়েছে, এ প্লাস বি তার নট, অর্থাৎ এ নট এইখানে যাইয়া কি হয়েছে, এই প্লাসটা ভাঙে গুণ হয়েছে, এই নটটা ভাঙে আর একটা নট হয়েছে। এখন দেখো আমাদের এইখানে এ ডাবল নট আছে, তো এ ডাবল নট ইজ ইকুয়াল টু আমরা এ লিখছি, বি ডাবল নট ইজ ইকুয়াল টু বি লিখছি, আবার এইখানে যা আছে শুধু তাই লিখলাম। এবার দেখো এই যে যে ইনপুটটা আর কি আউটপুটটা পাইলাম, এই আউটপুটটা আর একদম এক্স নর গেটের যে আউটপুটটা সেম, অর্থাৎ এইটাই হচ্ছে অ্যান্সার, এইটাই হচ্ছে এক্স নর গেট দিয়ে আর কি নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো যদি এখানে ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, যদি আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটটা বাস্তবায়ন করি তখন কি হবে, আচ্ছা এখন দেখো ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, এখন আমরা জানি কি, আচ্ছা ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, তো যদি ইনপুট এ ও বি হয় তবে এক্স নর গেটের আউটপুট কি হবে, এ এক্সক্লুসিভ বি তার হোল নট, এখানে এ বি প্লাস এ নট বি নট, ঠিক আছে। যদি ইনপুট এ ও বি হয় তবে আউটপুট হবে কি, তবে আউটপুট হবে এ এক্সক্লুসিভ বি ও ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট। আচ্ছা এখন এই কাজটা করতে হবে কি দ্বারা, আমাদের ন্যান্ড গেট, অর্থাৎ এই গেটটা দিয়ে আমাদের সমস্ত এই গেটটা দিয়ে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এই গেটটার এই ট্রুক যদি আমরা সরাই ফেলাই তখন আছে কি এন্ড গেট, এই এন্ড গেটটা দিয়ে আমরা যদি এখানে যদি করতে তখন এখানে কি আছে এ বি, এইটার মাঝে গুণ আছে এইটার মাঝে গুণ আছে, কিন্তু মাঝে তো একটা প্লাস আছে, এই প্লাসটাকে কি করতে পারবে, এই প্লাসটাকে আমাদের গুণ বানাইতে হবে। এর জন্য আমরা কি করব, এই টুকরো আগে আমরা একটু মডিফাই করে নেব। এবার দেখো এই টুকরো যদি আমরা একটু মডিফাই করে নিতে চাই তখন এখানে কি হবে, এ বি প্লাস এ নট বি নট এইটার উপর ডাবল নট,
এবার এই ডাবল নট থেকে একটা নট যদি ভাঙিয়ে ফেলাই তখন কি হবে, এ বি নট এই যোগের জায়গায় হবে কি গুণ, এখানে কি হবে এ নট বি নট, এইটা ভাঙিয়ে একটা নট হয়েছে আর উপরে একটা নট রয়ে গেছে। এবার এইটার মধ্যে সব জায়গায় আমাদের কি আছে গুণ আছে। এবার এইটাকে তো আমরা এই গেট দিয়ে প্রমাণ করতে অবশ্যই পারবো। এবার আমাদের কাজ হচ্ছে কি এইটা দিয়ে আমাদের এইটুক প্রমাণ করা, ঠিক আছে। তো দেখো এখন এইটা দিয়ে আমরা এখন কি করবো, দুইটা ইনপুট নিব, এ বি, এ এবং বি নিলাম। এবার কি করবো আমরা এন্ড গেট দিয়ে এইটুকু আগে করো, আগে করতে হবে এটুক, এইখানে কি যাবে এ যাবে, এইখান থেকে কি যাবে বি যাবে, কি এন্ড গেট, এখানে ন্যান্ড গেট, অর্থাৎ এবার কি এইখান থেকে এ বি, এই এন্ড গেটের কারণে গুণ, এই নটের কারণে একটা নট, এইটুকের কাজ শেষ। এবার এই পাশে আছে কি, ওই পাশে হচ্ছে এ নট, অর্থাৎ এখান থেকে যাবে কি এ নট হইল, এখান থেকে কি বি নট। এইটুক যদি তোমরা না বোঝো, সরাসরি আমরা এই ক্লাসগুলো হচ্ছে আগেই করাইছি যে কিভাবে কিভাবে এইখানে এ নট হয় বি নট হয়। তারপরও এই ক্লাসের শুরুর দিকে আমরা কিন্তু এটা বুঝাইছি যখন আমরা এইখানে নর গেট দিয়ে বাস্তবায়ন করছিলাম, নর গেট দিয়ে এক্স নর গেট যখন বাস্তবায়ন করেছিলাম তখন এইটা কিন্তু বোঝানো হয়েছে। এখন দেখো এখানে কি আছে বি নট, এখানে বি নট। এবার এইটাকে যদি আমরা আবার যদি ন্যান্ড গেট করি তখন কি হবে, এখন এখানে হবে এ নট বি নট তার হোল নট, মানে কি এইটুকু আমরা সম্পূর্ণ পেয়ে গেলাম। এবার এইটুকু, এবার এইটা আর এইটা যদি আমরা আর একবার যদি করি, তখন কি হবে এ বি নট ইন্টু এ নট বি নট নট, এই নটের কারণে হোল নট, মানে আমরা সরাসরি এইটা পেয়ে গেলাম। এবার দেখো এবার এইটাকে আমরা একটু মডিফাই করে এইটা নিতে হবে, মানে এবার নিচ থেকে উপরের দিকে যাব, তো কি হবে এ বি নট ইন্টু এ নট বি নট হোল নট তার হোল নট, এইটুকু আর কি এখানে বসাইলাম। এবার এই নটটাকে যদি ভাঙি তাহলে কি হবে, মাঝে প্লাস হবে এ বি ডাবল নট প্লাস এ নট বি নট ডাবল নট। এবার ডাবল নট গুলো আমরা সরাই ফেলবো, তখন কি হবে এ বি প্লাস এ নট বি নট। এখন দেখো এইটা আর এইটা ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো এই জিনিসটা হচ্ছে যদি তোমার এইটা আর এইটা যদি না মিলতো তখনই বুঝতে যে তোমার এটা ভুল হয়েছে, নিজে নিজেই বোঝা দিত যে এটা ভুল হয়েছে। তো এই লজিক গেট গুলা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লজিক গেটের ক্লাস এইটাই শেষ, এরপরে হচ্ছে এনকোডার ডিকোডার রেজিস্টার এইসব। তো দেখো তোমাদের লজিক সার্কিট, তারপর হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই সমস্ত ক্লাসগুলাই বিশেষ করে তোমাদের একাদশ শ্রেণী যারা, তো তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে তোমাদের 2-3টা প্রশ্ন পরীক্ষায় আইসাই থাকে। এই একটা অধ্যায় যদি তোমরা ক্লিয়ার করতে পারো দেখবা যে তোমাদের ভালো একটা রেজাল্ট এইখান থেকে আসে আর কি, একাদশ শ্রেণীর ক্ষেত্রে বলতেছি। তো এই ক্লাসগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু ভালোভাবে করার চেষ্টা করবা। বিশেষ করে আমার ক্লাসগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস নাম্বার দিয়ে দেওয়া আছে, তো তোমরা একটু সিরিয়াল অনুযায়ী করার চেষ্টা করবা, ঠিক আছে। যদি না বুঝতে থাকো তাহলে কমেন্ট করবা, আর না বোঝার কিছুই না, যদি না বোঝো তাহলে এর আগের ক্লাসটা করবা, মানে সিরিয়াল অনুযায়ী করলে সবই বুঝতে পারবা। তো আশা করি তোমরা লজিক গেটগুলো বুঝতে পেরেছো। তো তারপর যদি না বুঝে থাকো তো কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।